মালদা জেলায় একটা নতুন শপিং মল খোলা হয়েছে যার নাম হলো পিআরএম সেন্টার, যেটা মালদাবাসীর জন্য তো বিশাল বড় একটা সুখবর। এত বড় একটা মল হয়েছে আর যেখানে মোটামুটি অনেক রকমেরই দোকান আছে এবং বাচ্চাদের খেলার একটা প্লে জোনও আছে। কিন্তু মালদাবাসীর জন্য এটা সুখবর বলবো তা কিন্তু না, মালদার আশেপাশের জেলাগুলোতে যারা থাকে, যেমন আমরা বালুরঘাটে, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, খুব আনন্দের একটা বিষয়। তো আমরা দুর্গাপুর থেকে ফেরার পথে ভাবলাম মালদার উপর দিয়ে যখন যাব তাহলে মলটা একটু ঘুরেই যাই, সাথে বাবারাও একটু প্লে জোনে খেলাধুলা করতে পারবে। ঢোকার প্রথমেই দেখলাম এখানে নাইকার একটা আউটলেট ছিল, যেটা দেখে সব থেকে বেশি ভালো লেগেছে। এবং পুরো মলটাতে তোমার জুডিও থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডেড এর শোরুম ছিল। এখন পর্যন্ত মালদা বা মালদার আশেপাশে এত বড় কোনো শপিং মল ছিল না যেখানে সবকিছু একসাথে ছিল। কেউ যদি ইচ্ছা করে যে একদিনের জন্য কোথাও ঘোরার প্ল্যান, তাহলে এই মলে আসলে সারাদিন কেনাকাটা করে, মুভি দেখে, খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে পারবে। প্রথমেই আমরা বাচ্চাদের নিয়ে চলে যাই ফান আইসল্যান্ডে। আর এইখানে যে দুই ছেলে মেয়ের খুশি আর ধরে রাখার মতো না। তো এইখানে ফার্স্টেই তোমার টিকিট কাটতে হবে। তার মধ্যে এখানে কিছু গেম তোমার চালু হয়েছিল, আবার কিছু গেম তোমার এখন পর্যন্ত চালুও হয়নি। প্রত্যেকটা গেমের টিকিটই তোমার একটা প্যাকেজের মধ্যে ছিল। আর এখানে প্যাকেজ শুরু হয়েছিল 500 থেকে 3000 টাকার মধ্যে একটা প্যাকেজ ছিল, যেটা তোমার ভ্যালিডিটি 6 মাস পর্যন্ত ছিল। আরেকটা প্যাকেজ ছিল তোমার 5000 থেকে 10,000 টাকা পর্যন্ত, যেটা ভ্যালিডিটি 11 মাস পর্যন্ত ছিল। আমরা প্রথমবার 1000 টাকার প্যাকেজটাই নেই। আর এখানে 6 মাসের মধ্যে যদি আমার 1000 টাকার প্যাকেজে মানে কিছু ব্যালেন্স থেকে থাকে, আমরা আবার এসে তোমার বাচ্চাদেরকে নিয়ে এখানে খেলাতে পারবো। তোমরা চিন্তা করো না, বাচ্চারা এতটাই গেম খেলবে যে 1000 টাকার ব্যালেন্স 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। তো এখানে যে যার পছন্দ মতো গেম খেলছিল। এই ফান আইসল্যান্ডের মধ্যে আরেকটা আলাদা তোমার প্লে জোন ছিল, সফট প্লে জোন। তো ওইখানে তোমার আলাদা করে টিকিট কাটতে হয়। 30 মিনিটের জন্য তোমার 300 টাকা আর 1 ঘন্টার জন্য হলো 500 টাকা। এখানে একদমই যে ছোট বাচ্চারা আছে যারা তোমার এই গেমগুলো খেলতে পারবে না, তারাই একমাত্র সফট প্লে জোনে খেলছিল। তো এখানে যতগুলো গেম তোমার অ্যাক্টিভ ছিল, আমার ছেলেমেয়েরা প্রত্যেকটা গেমই খেলেছে। আমি আর দিদিও একটা গেম খেলে নিয়েছি। এইখানে যেন রিল্যাক্স জোনও ছিল, যেখানে আমি সিরিয়াল পাইনি, মানে ওইখানে অলরেডি সবাই বুক করা ছিল। তো এই তো খেলাধুলা শেষ করে এখন আমাদের প্রচন্ড খিদে পেয়ে যায়। এবং ফান আইসল্যান্ডের পাশেই ছিল তোমার ফুড কার্টটা। আর এইখানে তোমার বিভিন্ন রকমের খাবার ছিল, মানে ধোসা, ইডলি, পিৎজা, বার্গার, বেঙ্গলি খাবার, মানে সব ধরনের খাবারই এখানে ছিল। আমরা এখানে ওয়াও মোমো থেকে একটা তান্দুরি চিকেন আর একটা মোমো নিয়েছিলাম। সাথে আমি আরো কিসের কিসের ফুড কার্ট গুলো আছে সেগুলো ঘুরে দেখছিলাম। এখানে দেখো একটা আন্না কিচেন আছে, এখানে বিভিন্ন রকম সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যাচ্ছে। দেশি কিচেনে সব রকম বেঙ্গলি আইটেম পাওয়া যাচ্ছিল। পিৎজা হাটও ছিল। এমনকি প্রত্যেকটা দোকানেই অনেক ভিড় ছিল। আর পুরোটা মল জুড়ে আমার মনে হচ্ছিল যে যেহেতু নতুন খোলা হয়েছে, মানুষের অঢেল ভিড় ছিল। পাশে একটা ড্রাই ফ্রুটস এর তোমার দোকান ছিল, যেখানে বিভিন্ন রকম স্পাইসেস পাওয়া যাচ্ছিল, চকলেট, ড্রাই ফ্রুটস এবং বিভিন্ন রকম তোমার যেই গিফট প্যাক গুলো আছে সেগুলো পাওয়া যাচ্ছিল। এতগুলো দোকানের মধ্যে আমার এই দোকানটা খুব পছন্দ হয়েছে, কারণ এই দোকানটা খুব সুন্দর করে ডেকোরেশন করা আর প্রত্যেকটা জিনিসটা খুব আকর্ষণীয় লাগছিল। যাই হোক, আমার ছেলে বুদ্ধিমানের মতো এত দামি দামি চকলেট ছেড়ে 5 টাকা দামের একটা কয়েন চকলেট নিয়েছে। এদিকে সারাদিনের মধ্যে আমার চোখের ইনফেকশন এমন একটা অবস্থা হয়েছে, প্রচন্ড পরিমাণে চোখ জ্বালা পোড়া করছিল এত লাইটের জন্য, এবং চোখ ব্যথাও করছিল। তারপর চলে আসলাম খাওয়া দাওয়ার বেলায়। মোমোর থেকে চিকেনের আইটেমটা খেতে ভীষণ ভালো ছিল, মানে একটাতে মনে হচ্ছিল মনই ভরছিল না। মোমো খাওয়ার পর মনে হচ্ছিল কি যে 1 কাপ কোল্ড কফি খেতে পারলে ভালো হতো। তো পাশের স্টলটা থেকেই 2টা কোল্ড কফি অর্ডার করি। কফিটার মধ্যে না একটা আইসক্রিম দিয়েছিল, যার জন্য ফ্লেভারটা অনেকটাই ভালো লাগছিল। তো এই তো কফি খাওয়া দাওয়া করে এখন আমরা চলে যাব। এই মলে কেউ আসলে 2 ঘন্টার আগে মনে হয় না বের হতে পারবে, ন্যূনতম তো 2 ঘন্টা লেগেই যাবে। তো আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছে, আবার আমাদের বাড়িও ফিরতে হবে। তো আমরা টুকটাক কিছু দোকান ঘুরেছিলাম, তার মধ্যে যেটা ঘুরেছিলাম সেটা হলো জুডিও। জুডিওর কালেকশনগুলো দেখে আমাদের মনে হলো যে হিউজ পরিমাণ কালেকশন নিয়ে আসছে, অনেক ভালো ভালো কালেকশন নিয়ে আসছে। আর কালেকশনগুলো না সব কিছু তোমার জায়গা ভিত্তিক হয়। তো এইখানে যে কালেকশনগুলো ছিল, মানে এই জায়গার মানুষ যেই টাইপের কালেকশন পছন্দ করবে তেমনটাই ছিল। তো জুডিওতে আমি বাবার মামামের জন্য কিছু ড্রেস খুঁজছিলাম, সাইজের আমরা একটা কিছু পাচ্ছিলাম না। তো প্রত্যেকটা দোকান ঘোরার পর মনে হলো এই জায়গার মানুষ প্রচন্ড শপিং করতে ভালোবাসে, কারণ এইখানে প্রত্যেকটা দোকানেই ভীষণ ভিড় ছিল। তো এই ছিল আজকে আমাদের মালদা নতুন মলের ছোট্ট একটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবে। আর যারাই মালদার ভেতর বা মালদার আশেপাশে আছো, আমি জানি অনেকেরই ঘোরা হয়ে গিয়েছে, বাট এখনো যারা যাওনি একবার ঘুরে আসতে পারো, ভালো লাগবে সারাদিন ঘুরে এখানে।